সিলেটের গোলাপগঞ্জের জমি নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে আপন ৩ সহোদর প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইতোমধ্যে তাদের মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে অস্ত্রোপচার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে গোলাপগঞ্জ থানা পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। বর্তমানে পুলিশ আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জানা যায়, গোলাপগঞ্জের একলাসপুর গ্রামের সোনা মিয়ার ছেলে খলিলুর রহমান ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে তাজউদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রোববার সকালে তাজউদ্দিন তার পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জায়গা জোরপূর্বক দখল করতে গেলে খলিলুর রহমান তাদেরকে বাধা প্রদান করে। এ সময় তাজউদ্দিনের ধারালো কুড়ালের আঘাতে খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। খলিলুর রহমানকে বাঁচাতে তার আপন ভাই ফখরুল ইসলাম ও মঞ্জুর আহমেদ ঘটনাস্থলে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দ্বারা মাথায় আঘাত করা হয়। পরবর্তীতে তাজউদ্দিনের পক্ষের লোকজন খলিলুর রহমানের বাড়িতে ও মুদি দোকানে হামলা করে লুটপাট করে। তাদের আক্রমণে খলিলুর রহমানের স্ত্রী সহ বাড়ির ৩ জন মহিলাও গুরুতর আহত হন। তাজউদ্দিনের পক্ষের লোকজনের আক্রমণে ও লুটপাটে অর্ধ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী খলিলুর রহমানের ছোট ভাই জয়নাল আবেদিন। আমাদের বাড়িতে আক্রমণ করে আমার বড় ভাই ফখরুল ইসলাম, খলিলুর রহমান, মঞ্জুর, আমার ভাবি ৩ জন, আরো ছেলে মেয়ে সবাইকে তারা মেরে মাথা ফাটাইয়া এক অবস্থায় আইসিইউতে আছেন আজকে ৩ দিন যাবত। খলিলুর আতর্কিতভাবে প্রায় শতাধিক লোক আইয়া সবর একটা লাঠি, একটা দা, একটা শাবল, এরপরে কুড়াল সবকিছু নিয়ে তারা আতর্কিতভাবে হঠাৎ করে আমরা না জানাইয়া আতর্কিতভাবে আমরা ঘুরে হামলাটা করছে।